বিগত ৫ বছর ধরে প্রকাশনার কাজ করে চলেছে নিষ্ঠার সাথে অভিনব মন পাবলিকেশন। অভিনব মনের প্রকাশক দীপায়ন সাহা প্রথম বছর মাত্র ১০টি বই প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। তারপর সততার সাথে নিষ্ঠার সাথে প্রকাশনার কাজ করে চলেছেন তিনি। এই ৫ বছরে ১০ থেকে প্রায় ৩০০ অবধি পৌঁছে গিয়েছে প্রকাশনা অভিনব মন। বাংলা, ইংরেজি সহ হিন্দিতেও প্রকাশিত হয়েছে প্রচুর বই অভিনব মন পাবলিকেশন থেকে। দীপায়নের এই ভালো কাজে অনুপ্রেরণা যোগানোর জন্য অভিনব মন পাবলিকেশনের জন্য কলম ধরেছেন বর্ষিয়ান কবি শুভ দাশগুপ্ত এবং তরুণ লেখক আদর্শ। আরও অনেকেই আছেন যারা স্বনামধন্য সাহিত্য বিভাগে। প্রতিনিয়ত পাঠকের মনের মতন বই প্রকাশের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে অভিনব মন পাবলিকেশন। কলকাতার বিভিন্ন সভাগৃহে এবং বোলপুরে বিগত সময়ে নানান অনুষ্ঠান আয়োজন করেছেন অভিনব মন পাবলিকেশন। নিয়মিত অনুষ্ঠান ছাড়াও আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা, শান্তিনিকেতন লিটল ম্যাগাজিন মেলা, দমদম মেলা, লিলুয়া বইমেলা এবং আরও অন্যান্য বই মেলায় বিগত বছরে অংশগ্রহণ করেছে অভিনব মন প্রকাশনা। পাঠকদের সুবিধার্থে অভিযান বুক ক্যাফে নিজস্ব কাউন্টার, ফ্লিপকার্ট, অ্যামাজন, ওয়েবসাইট অভিনবমন.in এসব জায়গায় বই পাওয়া যায়। আর অবশ্যই মেলাতে গেলেই দেখা যাবে অভিনব মন পাবলিকেশনের স্টল। 49th International Kolkata Book Fair in a fantastic, swirling mood for all book lovers. বই প্রেমী, বই অনুরাগীদের স্বর্গরাজ্য 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা। সেখানে অভিনব মন পাবলিকেশন স্টল নাম্বার 669। আমরা প্রবেশ করছি ৯ নম্বর গেটের কাছেই। বেশ কিছু নতুন বইয়ের সম্ভার নিয়ে দীপায়ন সাহা, একজন তরুণ পাবলিশার। দীপায়ন, প্রথমেই কনগ্রাটস। এইভাবে বই মেলায় সবসময় তোমার উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করে। কত বছর ধরে আসছো বই মেলায় অ্যাজ পাবলিশার? প্রকাশক হিসাবে এককভাবে এটা আমাদের চতুর্থ বর্ষ। আর এই নিয়ে আমরা আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় অংশগ্রহণ করছি এবং প্রতিবারই আমরা পাঠকের থেকে অসাধারণ সাড়া পাচ্ছি। এটাই আমাদের কাছে অনেক আনন্দ। এই বছরে কটা নতুন টাইটেল আনলে সামনে, আমাদের দর্শকদের সামনে, পাঠকদের সামনে? বিগত আমাদের যে 6 বছরের জার্নি, সেই জার্নিতে আমরা 300-র অধিক বই মোট এনেছি এবং এই বছর তার মধ্যে প্রায় 30টিরও বেশি বই আমরা প্রকাশ করছি। দীপানকে রিকোয়েস্ট করব কিছু নতুন বইয়ের যে কভার পেজ বা টাইটেল যদি আমাদের দেখায় দীপায়ন। আমাদের প্রকাশিত এই বছরের মধ্যে অন্যতম একটি বই, কাব্যগ্রন্থ মহানগরের বৃষ্টি। প্রচ্ছদ করেছে ঋতুপর্ণা খাটুয়া এবং লেখক হচ্ছেন কবি কৌস্তব গুপ্ত। তরুণ লেখকের এটি দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং গতবারের মতো এই বছরও তার বই ব্যাপক সাড়া ফেলেছে। খুব ভালো। আমাদের আরেকটি অন্যতম কাব্যগ্রন্থ হলো তুমি এবং অক্ষরগুলি, সুবীর কর্মকারের তুমি এবং অক্ষরগুলি বই। এটিও একটি কাব্যগ্রন্থ। কভার ডিজাইনটা খুব সুন্দর। তোমরাই এগুলো মানে অথরাইজ করো কভার ডিজাইনগুলো? আমাদের আরেকটা অন্যতম বই আমাদের বিগত 4 বছরের বেস্ট সেলার রাইটার আদর্শ, যার প্রত্যেকটা বই প্রায় দ্বিতীয় মুদ্রণ এবং তার নতুন কবিতার বই ঠোঁটের ওপর যতটুকু তুমি, প্রচ্ছদ করেছে সন্তু কর্মকার। এই বইটিও প্রায় শেষের পথে। এই বইমেলায় 250 কপির ওপর এই বইটি বিক্রি হয়েছে বর্তমানে। বাহ। 669 স্টল নাম্বার অভিনব মন পাবলিকেশন, বেশ কিছু নতুন বই। দীপানকে রিকোয়েস্ট করব ছোট গল্পের যদি কোনো বই, বা আমরা এতক্ষণ কবিতার বই দেখছিলাম, ছোট গল্পের একটি বই প্রকাশিত হয়েছে, মৌসুমী হাজরার নতুন বই, একদম প্রথম বই লেখিকার এবং এই বইটিও কিন্তু পাঠকের কাছে যথেষ্ট সমর্থিত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বই আমি এক্ষুনি দেখাবো। আমি একটু দীপায়ন ভাইকে বলবো বাইরে আসতে, তাদের কিছু বইয়ের সম্ভার নিয়ে। আমরা আছি 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলার ৯ নম্বর গেটের কাছে। অভিনব মন পাবলিকেশনের অন্যতম যে গল্পের বই শ্লীলতার নিচে নীল আলো, সাহিত্যিক রাজীব শ্রাবণ, আমাদের মধ্যে পরিচিত লেখক। তার এই প্রথম গল্পের বই। তিনি এর আগে প্রবন্ধের মাধ্যমে সাহিত্য মহলে যথেষ্ট সাড়া ফেলেছেন
এবং প্রথম গল্পের বই অভিনবমন পাবলিকেশনের হাত থেকে প্রকাশিত হচ্ছে এবং এই সুন্দর প্রচ্ছদটিও করেছেন ঋতুপর্ণা খাটুয়া এবং পাঠকরা যথেষ্ট পরিমাণে এই বইটাতে সাড়া দিয়েছেন এবং কিনছেন প্রতিদিন। আরেকটি অত্যন্ত অন্যতম কাজ আমাদের প্রবন্ধের ওপর হয়েছে, আমি সেটাও দেখাবো। দীপায়ন, 3 দিন আগেই তোমাদের প্রেস কর্নারে খুব সুন্দর একটি প্রোগ্রামে তোমরা প্রায় 30টি বই লঞ্চ করেছিলে প্রেস কর্নার তাদের ইন্টারন্যাশনাল মধ্যে কলকাতা বই আমাদের মেলায়। অন্যতম বই বাংলার শেষ হিন্দু রাজা, সম্পাদনায় অধ্যাপিকা জ্যোতিকা পাণ্ডে। এই বইতে রয়েছে আমাদের বাংলার শেষ হিন্দু রাজা রাজা সীতারাম রায়ের সমগ্র প্রবন্ধ। এটা সম্পাদনা করেছেন আমাদের ক্যালকাটা গার্লস কলেজের অধ্যাপিকা জ্যোতিকা পাণ্ডে। এই বইটিও যথেষ্ট ভালো সাড়া ফেলেছে পাঠকদের। একজন তরুণ প্রকাশক, ভেরি ইয়াং ডাইনামিক পাবলিশার দীপায়ন অভিনবন পাবলিকেশনের কর্ণধার। আমরা তার কাছেই আছি। বই লেখক গোপেশ দে অনেক বছর ধরেই আমাদের সঙ্গে কাজ করেছেন। মূলত গল্প তিনি লেখেন, গল্প এবং উপন্যাস, এবং তার বইও পাঠকরা যথেষ্ট ভালোবাসেন পড়তে। তাই তার নতুন ভৌতিক গল্পের বই ছায়ামূর্তি প্রচ্ছদ করেছে সন্তু কর্মকার। এই বইটিও এবছর যথেষ্ট ভালো পরিমাণে পাঠকরা নিচ্ছে। দীপায়ন, একটা কোয়েশ্চেন, বইমেলা তো আমাদের 3 তারিখে শেষ, এরপরে তোমাদের এই বইগুলো কোথা থেকে আমরা পেতে পারি, বা আর কোনো মেলায় তোমরা কি যাচ্ছ এই নেক্সট 2-3 মাসের মধ্যে? 2-3 মাসের মধ্যে আমরা এই মুহূর্তে যেটা দিল্লি বইমেলা হচ্ছে, দিল্লি বাংলা বইমেলা, সেখানে আমরা অংশগ্রহণ করতে চলেছি। এখনও অবধি চূড়ান্ত হয়নি, কিন্তু যতটুকু আশাবাদী যে আমরা অংশগ্রহণ করতে পারবো। তাছাড়াও একটি মেলা হচ্ছে আমাদের বিধাননগরে, সেটা হচ্ছে 21শে বইমেলা। এই বইমেলাটিও বিগত বছর থেকে শুরু হয়েছে, সেখানেও আশা রাখছি আমরা অংশগ্রহণ করতে পারবো। এবং তাছাড়া বিভিন্ন জেলা বইমেলাতে আমরা বিগত বছরগুলি থেকে অংশগ্রহণ করা শুরু করেছি। তাছাড়া আমাদের অভিযান বুক ক্যাফেতে নিজস্ব কাউন্টার রয়েছে, সেখান থেকে সারা বছর আপনারা বইগুলি পাবেন। এবং ফ্লিপকার্ট এবং অ্যামাজনে আপনারা অভিনবমন লিখলেই আমাদের প্রত্যেকটি বই পেয়ে যাবেন। এবং অভিনবমন.in আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও সারা বছর আপনারা বই অর্ডার করতে পারছেন। অ্যাবসলিউটলি। আমরা একবার ফোন নাম্বারটাও দেখিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছি অভিনবন.in এর পাশে দীপায়নের অফিস নাম্বারটাও দেওয়া আছে আমাদের দর্শক বন্ধুদের জন্য, যারা এরকম ভালো ভালো বই সংগ্রহ করতে চান। আর অবশ্যই তাদের রেজিস্টার্ড অ্যাড্রেস দমদমে শেঠবাগান রোডে অভিনব মন পাবলিকেশন, 8 থেকে 80 সাহিত্যের চত্বর, পায়ে পায়ে 669। খুব সুন্দর ট্যাগলাইন, সেটা নিয়েই অভিনব মন পাবলিকেশন এবারের কলকাতা বইমেলা 49th ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলায় আছে। আমরা ছিলাম এতক্ষণ দীপায়নের সাথে, দীপায়ন সাহা, ডাইনামিক ইয়াং পাবলিশার। হ্যালো কলকাতা, আশিস বসাক লাইভ অ্যাট 49 কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার।